অনেকেই জানতে চাচ্ছেন যে আমি ইসকনের ব্যাপারে কথা বলবো কিনা। সেই ক্ষেত্রে ইস্যু হচ্ছে ইসকন তো বলবে যে আমরা এই মহাপ্রভুকে ইতিমধ্যে বহিষ্কার করেছি, কতক্ষণ পর বলবে তারা মহাজাগরণে। সুতরাং ইসকন চিনি না, মহাজাগরণ চিনি না, সনাতনী কোন সাইনবোর্ড চিনি না। সাইনবোর্ড একটাই, খুনি সন্ত্রাসী। লাল জুলাইয়ের পরে বাংলাদেশে আর কোন জঙ্গিবাদ দাঁড়াতে পারবে না। সুতরাং আমার ভাই আলিফকে যেই জঙ্গিরা কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে 24 ঘন্টার মধ্যে তাদেরকে ধরতে হবে। সুতরাং আপনাদের কাছে আমরা 15 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমরা মিছিল শেষে আমাদের সুস্পষ্ট বক্তব্য জানাবো। এই ভাগে বলতে চাই, চট্টগ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষের কাছে বিনীত অনুরোধ জানাই, আপনারা আগের মতো রাত থেকে মন্দির পাহারা দিবেন। আজকে সন্ত্রাসীরা কিন্তু সুযোগ দিবে হামলা করে আমরা যে বিচারের পথ পেয়েছি সেই থেকে রুদ্ধ করে দেওয়ার। আমরা তো ওদের দিব না ইনশাআল্লাহ। এই জঙ্গিদের, সন্ত্রাসীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। আলিবাবার মুক্ত, আলিবাবার মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, বিচার 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 চাই, আলিবাবার বিচার চাই, আলিবাবার বিচার চাই, বিচার 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 চাই। হিন্দু মুসলিম ভাই ভাই, সন্ত্রাসীদের রক্ষা নাই, হিন্দু মুসলিম ভাই ভাই, ফাঁসিবাদের দিন শেষ, সম্প্রীতির বাংলাদেশ, ফাঁসিবাদের দিন শেষ, সম্প্রীতির বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, ফাঁসিবাদের দিন শেষ। আমার ভাই শহীদ কেন, প্রশাসন জবাব দেয়। আমার ভাই শহীদ কেন, প্রশাসন জবাব দেয়। প্রশাসন জবাব দেয়। আমার ভাই শহীদ কেন, আমার হত্যা কেন, প্রশাসন জবাব দেয়। প্রশাসন জবাব দেয়। আমার ভাই শহীদ কেন, আলিফ ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না। আলিফ ভাইয়ের রক্ত সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। সন্ত্রাসটা শান্তি, শান্তি শান্তি, সন্ত্রাসটা শান্তি, শান্তি শান্তি। উগ্রবাদ বিপজ্জনক, সম্প্রীতি বিপজ্জনক, এই উগ্রবাদ বিপজ্জনক। ভাই আপনি কি সামনে আসেন, সম্প্রীতি থেকে সামনে আসেন, সামনে আসেন, উগ্রবাদ বিপজ্জনক, সামনে আসেন। সম্প্রীতি থেকে থাক, উগ্রবাদ বিপজ্জনক, উগ্রবাদ বিপজ্জনক, সম্প্রীতি থেকে থাক, সম্প্রীতি থেকে থাক, উগ্রবাদ বিপজ্জনক। এ ভাই আলিবাবার মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। হিন্দু মুসলিম ভাই ভাই, সন্ত্রাসীদের রক্ষা নাই, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, সন্ত্রাসীদের রক্ষা নাই, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, সন্ত্রাসীদের রক্ষা নাই, সন্ত্রাসীদের রক্ষা নাই, হিন্দু মুসলিম ভাই ভাই। সবাই যেখানে দেওয়া আলিবাবার বিচার চাই, বিচার চাই। আমাদের বসা চলে এসেছে, আপনারা 5 মিনিট সময় দিবেন। বসাটা চালাতে যতটুকু সময় লাগবে একটুখানি আমাদের সময় দিবেন, সাথে স্লোগান ধরবো। ঠিক আছে, চলো রে চলো, চলো 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 চলো। প্রিয় ভাইয়েরা, এই গণঅভ্যুত্থানের পরে প্রত্যেকেই আমরা বলে এসছি, এই আওয়ামী লীগ, এই ফেসিবাদী গণহত্যাকারী যে শক্তি, তাদের যে ট্রাম্প কার্ড ছিল তার মধ্যে ছিল মুক্তিযুদ্ধ ট্রাম্প কার্ড। এদিকে তারা ব্যবহার করেছে তাদের আরেকটি যে ট্রাম্প কার্ড, সেটি হচ্ছে সনাতন ধর্মাবলম্বী আমাদের ভাইদেরকে নিয়ে খেলা, তাদের আবেগ অনুভূতি নিয়ে খেলা এবং তাদেরকে ব্যবহার করা। আপনারা সাক্ষী আছেন, ইতিপূর্বে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো তদন্ত করে দেখা গেছে কোন আওয়ামী লীগের নেতারাই সেই ঘটনাগুলো ঘটিয়েছে। অথচ সরকারে ছিল আওয়ামী লীগ। মূলত নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময় ইস্যুকে বিভিন্ন দিকে ঘোরানোর জন্য তারা এই ধরনের কাজ করত। আওয়ামী লীগ আবারও ট্রাম্প কার্ড খেলছে, আবারও আওয়ামী লীগ এই সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাতকে উস্কে দিয়ে তারা এই সরকারকে অস্থিতিশীল করার পায়তারা করছে।
আমরা আজকে যে নির্মম ঘটনা প্রত্যক্ষ করেছে, একটি আদালতের সামনে কিভাবে একজন আইনজীবীকে নির্মম ভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। জায়গাটি কোথায়? জায়গাটি কোথায়? আদালত প্রাঙ্গণ, যেখানে বিচারের জায়গা, সেখানে কারা এই ধরনের ঘটনা ঘটালো? নিঃসন্দেহে এটি এই বর্তমান সরকার, বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বৃহৎ একটি ষড়যন্ত্র। আমি স্পষ্টভাবে বলতে চাই, এটি অন্তর্বর্তীকালীন সরকারকে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সুস্পষ্টভাবে এই ঘটনা ঘটিয়ে চ্যালেঞ্জ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার যদি এখনো না বোঝে তাহলে হয়তো ঘুম থেকে উঠে দেখবে, দরজা খুলে এই প্রতিবিপ্লবীরা, এই সন্ত্রাসীরা তারা বন্দুকের নখ তাক করে আছে। আমরা বারবার প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যে ঘটনাগুলো ঘটনা হচ্ছে, গোয়েন্দা বাহিনী কি করে? গোয়েন্দা সংস্থাগুলো কি করছে? এসআই, এসপি, ডিজিএফআই তারা কি নাকে তেল দিয়ে ঘুমায়, বসে বসে মারছে? তারা কি জানে না যে এই উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা, এই জঙ্গিরা যারা বিভিন্ন সভা সমাবেশে ঢুকে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কাজ করছে? আমরা তো দেখেছি, আমরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি আমাদেরকে মাটির তল থেকে ধরে নিয়েছে, আমাদেরকে পানির তল থেকে তুলে নিয়েছে। এই গোয়েন্দা বাহিনী তো তখন কাজ করেছে, আর এই সরকার কেন এই গোয়েন্দা বাহিনীকে দিয়ে কাজ করতে পারছে না? আমরা সমগ্র বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকল ধর্মাবলম্বীদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে ধর্মপ্রবাদ করা যাবে না। আপনারা আমাদের কাছে যে তথ্য রয়েছে, তারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে সমগ্র বাংলাদেশে এই আওয়ামী লীগ তাদের এজেন্টদেরকে দিয়ে এখন মন্দিরগুলোতে হামলা করবে, ধর্মধর্মীদের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আক্রমণ করবে, অগ্নি সংযোগ করবে। সুতরাং এই ধরনের কোন সুযোগ দেওয়া যাবে না। আপনারা বাধা দিবেন এবং আপনারা সম্প্রীতির সমাবেশ করবেন, যেখানে এই কমিউনিটির লোকরা আছে তাদের কাছে যাবেন এবং বুঝাবেন যে এটি কোন হিন্দু মুসলমান দাঙ্গা নয়। আমরা একটা কথা স্পষ্ট করতে চাই, একটু আমি বলি, মাইকের স্লোগানের বাইরে কোনো স্লোগান হবে না, মাইকের স্লোগানের বাইরে কোনো স্লোগানের দায় ইনকিলাব মঞ্চ দিবে না। আজকে আমাদের একমাত্র স্লোগান সমস্ত হত্যাকারী, ষড়যন্ত্রকারী খুনিদের বিরুদ্ধে। এই খুনি কারা আমরা জানি না, সরকার বের করবে, 24 ঘন্টার মধ্যে বের করে তাদেরকে দ্রুত বিচার করবে দেশের বিরুদ্ধে, এবং কোন স্পষ্ট দলের বিরুদ্ধে আমরা বলবো না, সরকার বের করবে এই খুন কে করেছে। মাইকেতে স্লোগান দিব, এই স্লোগানের বাইরে কোনো স্লোগানের দায় কিন্তু আমরা নিব না। মিডিয়ার ভাইদেরকে বলছি, আপনারা বাইক নিলে আমাদের সাথে কথা বলে নিবেন, আল্লাহর ওয়াস্তে উস্কানিমূলক কোন বাইক নিবেন না। মিডিয়ার ভাই, মিলিয়ন ভিউয়ের জন্য যদি উস্কানিমূলক ভিউ নেওয়ার জন্য কোন থাম্বনেইল করেন, মিছিল নিয়ে কিন্তু মিডিয়া হাউসে চলে যাব। সুতরাং এই প্রতিবাদ মিছিল শান্তির জন্য, সন্ত্রাসের জন্য নয়। আমি 2 মিনিট কথা বলবে, এরপর আমরা মিছিল শুরু করবো। সংগ্রামী ভাইরা, আমরা হাবিবের বক্তব্যের কথাটা আমার বক্তব্য, এই যেগুলো ষড়যন্ত্র করা হচ্ছে আমাদেরকে ফাঁদে ফেলার জন্য, আমরা ফাঁদে পাড়া দেব না। তবে আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য যদি আবারও জীবন দিতে হয় আমরা দেব ইনশাআল্লাহ।
শুধু সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই, সম্পূর্ণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরেও আপনারা কেন সেটা অ্যাপ্লাই করছেন না? আমরা প্রশাসনের উপর এখনো আশা রাখছি, ভরসা রাখছি। আমরা সম্পূর্ণরূপে আপনাদের উপর দায়িত্ব দিচ্ছি, এখানে যেন ভিন্ন কিছু তৈরি না হয় সেই চেষ্টা আপনারা করবেন, সেটা আমরা আশা রেখে বক্তব্য শেষ করছি। ভাই আপনি একটু বন্ধুরা নিয়ে যান, তাই আমরা মিছিল শুরু করবো। থেকে এখানে আবার আসবো এবং কর্মসূচি ঘোষণা করবে। সবাই সুশৃঙ্খলভাবে মিছিল দেখতে পাচ্ছেন যে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে বিচারের দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। ইতিমধ্যে বিক্ষোভে বক্তব্য দিয়েছেন জনাব শরীফ ওসমান হাদী, বিভিন্ন পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে কিন্তু ইতিমধ্যেই চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডে জড়িত সাম্প্রদায়িক সন্ত্রাসীদের সর্বোচ্চ বিচারের দাবিতে মশাল মিছিলটি ইতিমধ্যেই রাজু ভাস্কর্যের থেকে শুরু হয়েছে। বের হয়েছে আপনারা দেখছেন আসলে এই মুহূর্তে দর্শক আপনারা যেমন দেখতে পাচ্ছেন চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী সন্ত্রাসীদের সর্বোচ্চ বিচারের দাবিতে মিছিল করছেন ইনকলাব মঞ্চের পক্ষ থেকে। ইনকলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদী, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জনাব জামাল উদ্দিন খালিদ, ছাত্র অধিকারের পরিষদের সভাপতি জনাব বিনিয়ামিন মোল্লা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু আজকের এই বিক্ষোভ মশাল মিছিলে অংশ নিয়েছে। কে বের হয়েছে মঞ্চের নেতৃত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে যদি বলা হয় তাহলে কিন্তু বলা যেতে পারে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কিন্তু ইনকলাব মঞ্চের ব্যানারে কিন্তু বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। বিক্ষোভ মিছিলটি কিন্তু আপনারা দেখতেছেন রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে সেটি ইতিমধ্যেই কিন্তু রোকেয়া হলের সামনে দিয়ে হলপাড়ার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা জানতে পেরেছি হলপাড়া থেকে সেটি শাহবাগ হয়ে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। আরে ক্যামেরা সব ইয়ে করে আর আয়সা দর্শক আপনারা যখন দেখতে পাচ্ছেন চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডে জড়িত সাম্প্রদায়িক সন্ত্রাসীদের সর্বোচ্চ বিচারের দাবিতে সার্বভৌম মশাল মিছিল করছে ইনকলাব মঞ্চ। ইনকলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদী
স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জনাব জামালউদ্দিন খালিদ, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সভাপতি জনাব বিনিয়ামিন মোল্লা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। দেখতে পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ মিছিল শুরু করা হয়েছে। বিক্ষোভ মিছিলে কিন্তু শত শত সাধারণ শিক্ষার্থী সহ আমজনতা অংশ নিয়েছে। বিক্ষোভ মিছিলে চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী সর্বোচ্চ বিচারের দাবিতে মিছিল শুরু করেছে এবং সেটি ইতিমধ্যেই রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে রোডটা হলের সামনে দিয়ে সিটি হল করার দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা যেমনটি জানেন যে ভাই আপনারা মিডিয়ার সামনে ব্যানারের পিছনে